বউ লেট করেছে মাঝখান থেকে আর টুকটুক কারগো আরো ঘুম থেকে দেরি করে উঠবে চেঞ্জ করে ওয়েলকাম বাবা ও আবার ডিজাইন করছে রে কাল দিলাম তো ভাত কাপড়ে ফুচকার মধ্যে শশা গাছ আমাকে 5 মিনিট 10 মিনিট না আমি 8 ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি আরে জল ছিল না তো প্রথমে জল ছিল না 5 মিনিটের পরে জলটা চলে এসেছে জল ছিল না জলটা আসতে টাইম লাগে 5 মিনিট পরে জল চলে এসেছিল সেই 5 মিনিট তারপরে একবার রুমাল লাগবে মানিব্যাগ লাগবে মানে সিরিয়াসলি না 8 ঘন্টা ধরে বসে আছি এগুলো মিথ্যা কথা বলা হচ্ছে কেউ আধ ঘন্টা থেকে বসেছিল না আমি বেশি রাখলাম একটু টেবিলের উপরে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আউটফিট কেমন লাগছে সেটা আমাদেরকে বলো এই যে এই এবার যাবো হচ্ছে গিয়ে মা সিংহবাহিনীর ওখানে আমাদের আজকে প্রথম পুজো আছে কি পুজো একটু বলে দাও ডিটেইলসটা আজকে লক্ষ্মী পুজো আজকে পৌষ মাসের লক্ষ্মী পুজো ওখানে পিঠে পুলি তৈরি হচ্ছে এই একটা পায়েস এগুলো সব ব্যাপার আছে আমরা অলরেডি চলে গেছে আমরা যাবো এখন টুকটুক নিয়ে যাওয়াটা বেটার হবে তো লেটস গো অ্যান্ড ফোন চার্জড আমি চার্জড আমার বউ লেট করেছে মাঝখান থেকে এই জন্য এবার আমরা বেরোচ্ছি লেটস গো বাইরে গিয়ে দেখি গা একটু টুকটুক দেখে আমরা বেরিয়ে যাবো একদম কি গো এত লেট করলে হবে টাইম টু টাইম থাকা উচিত সলিড সেটাই আর টুকটুক কারগো যাবে কোথায় যাবে ভিতরে যাবে মা সিংহবাহিনী একটু তো ভেতরে যেতে হবে তাহলে বলো কেমন লাগছে তোমার বিয়ের পর অফিসিয়ালি প্রথমবার রাজিনামা আসা প্রথম পুজো ইয়েস অ্যান্ড মানে হোয়াট কোইন্সিডেন্স যে আমাদের বিয়ের পরেই প্রথম একটা পুজো পড়ে গেল তো এটা বেশ আমি জানতাম না মামদা যেটা বলছিল এটাতে অতটা আগে মামদার যাওয়া সেরকম হতো না মানে অতটা ইয়ে ছিল না ওখান থেকেই লোক করে দিত যা প্রসাদ দেওয়া এবারে নাকি বেশ ভালো করে করতে হচ্ছে মামদাকে তো আমারও মজা লাগে আমরা হ্যান্ড ওভার নিয়ে নিয়েছে দিয়ে সাথে যেতে চেয়েছিলাম কিন্তু মামদা বললো তুই যদি আমাদের সাথে চলে যাস তাহলে এই যে এইটা আরো ঘুম থেকে দেরি করে উঠবে আর যাওয়াও হবে না এগুলো যে পিওর কনস্পিরেসি আমার এগেইনস্টে মিথ্যা কথা হচ্ছে এগুলো আর একদমই যাবে না তাহলে আর ব্লগও হবে না ছবিও হবে না আর কিছুই হবে না তার থেকে তুই একটু পরে আয় ওকে উঠিয়ে নিয়ে আয় ঠিক আছে আরে মাঝখান থেকে সত্যি জল শেষ হয়ে গেছিল এটা তো সত্যি কথা জল শেষ হয়ে গিয়ে সেটা 5 মিনিট কোনো 5 মিনিট মতো লাগে অসম্ভব 15 মিনিট লেগেছে জল আসতে হ্যাঁ ও আরে আমার এটা কতটা ডিপ দেখছো তো ডুবে যাচ্ছে পুরো হাত ঢুকে যাচ্ছে আমার এই প্যান্টটা আমার হেভি লাগছে কনটেক্সট চেঞ্জ করে লাভ 10 টাকা হবে চলো চলে এসছি আমরা পিয়ালি এটা কি বলে ইয়েস কিরে ওই কার নাম নি এই যে আমরা এখানে ওয়েলকাম সত্যি তাই মহিষাসুরমর্দিনী মৃণালায়িত সংস্পর্শ দশবাহু সমন্বিতম দুজলং দক্ষিণে পানং খড়গং চক্রক্রমাদঘ তীক্ষ্ণ বাণং তথা শক্তিং দক্ষিণে সন্নিবেশয়ে দেখছি দাও এবার ধরবো মানে বেছে বেছে বৌমা নিয়ে এসছে নিজের জন্য আমরা প্রথম বানাচ্ছি আর ও প্রথমবারই ওর হাতে এসে পেয়ে গেল সিংহবাহিনী মায়ের হাত দিয়ে বড় ব্যাপার এখানে চলছে পিঠে পুলি বানানোর প্রসেস নতুন বৌমা শুরু করে দিয়েছে তার সঙ্গে এরাও অ্যাকচুয়ালি এরাও নতুন বৌমা হয়ে গেছে নাকি তোমাদের তো নতুন আমাদের জন্য সবার জন্য বলো
দিয়ে কেমন লাগছে? হেভি লাগছে, হেভি। ও মিষ্টি পুরনো, আমরা তার জন্য এটা হাসি ভালো বলেছো। আগে ফলের প্রসাদগুলো দিয়ে এলো, বাবা ও আবার ডিজাইন করছে রে। ওইটার উপর ও আবার কারিকার্য করছে। এই দেখ, আর আমাদের করতে গেলে বেরিয়ে যাবো না। ইজি কিন্তু। হ্যাঁ, মায়ের সাথে ছোটবেলাতে মা করে ভালো, ওই জন্য একটু একটু দেখেছি, দিয়ে হয়ে গেছে ব্যাপারটা। সবই তো ভালো, কিন্তু এগুলো দেখার পর তোর কি বক্তব্য? এখন বলা যাবে না এগুলো। মিমাকে জাস্ট দেখো, মিমা यार কি না, নো জোক ভাই। কাকিমণি একটা ন্যাকড়া ফ্যাকড়া দিয়ে ধরো, ন্যাকড়া দিয়ে ধরো। দেখে ওই দিকটাতে লক্ষ্মী মা গরম থাকলে সাবধানে যাও। না 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 মানে বেসিক্যালি তিনটে যেই হাঁড়ি আছে, তিনটে হাঁড়িতে মা লক্ষ্মীর জন্য তিনটে জিনিস দেওয়া হয়। একটা থাকে ধান, আর বাকি দুটো কি থাকে? আর দুটোতে মা লক্ষ্মী নিজেই থাকে, মানে আচ্ছা। টরি সেই আগেকার দিনে হ্যাঁ, সব হ্যাঁ, থাকতো না, ওগুলোকে মা লক্ষ্মী সাজ, মানে একটা ধান থাকে আর বাকিগুলোতে মা লক্ষ্মী সাজ থাকে। ধানের ওপরে মা লক্ষ্মী বসে। আচ্ছা, ধানের ওপরে মা লক্ষ্মী বসে। আচ্ছা, তো ওই যে তিনটে হাঁড়ি আছে, একদম নিচেরটাতে ধান আছে আর বাকিগুলোতে মা লক্ষ্মী বসে। পুজো কমপ্লিট, ভোগ কমপ্লিট, এবার ভোগ খাওয়া হবে, দিয়ে আমরা বেরোবো। তার মাঝখানে আমি একটু ছোট ট্যুর দিতে চাই আমাদের নতুন মেম্বারকে। তো এদিকে বাইরে চলো, মুখে নেবো অল্প করে, না পুরোটা? অল্প করে সবাই না। কি এটা? জল? জল? ওখানে আরেকটা গ্লাস ছিল, ওটাকে নিয়ে চলে আস। ঠিক করে বাঁধতে হবে, নিয়ে বসতে হবে। যাচ্ছে যাচ্ছে এই তো আসবো, হ্যালো। সবাইকে দেবো। সব দিয়ে দেবো বাবা। আরেকটা একটু নাও। কি নেবে? এই নাও। এই রে। বাতাসা দিয়ে দাও। হাতে কি করে নিয়ে যাবি, গরম লাগবে না? যা। তুমি এই মিষ্টিটা খাবে? আচ্ছা, এই নাও বাতাসা, এই যে ছোট বাতাসা। ওই আগে পাশে এটা তোর হাতে পুরো গরম লাগবে। দিয়েছি তোকে, তোকে দিয়েছি। ও বেশি চাইছে না, ও অল্প নিয়ে, ও হাত তো ছোট, ওইটুকুই নিয়ে। আমরা এখন আছি ছজন মিলে এখন আমরা খেতে বসবো। হোক, তারপরে আমাদের যাওয়া হবে বাড়ি। আজকের মতন কাজ এখানে কমপ্লিট।
হাউ ওয়াজ দ্য ফিলিং? বাবু বাবু অনেক তুই একেবারে প্রসাদ ডিস্ট্রিবিউট করেছে আজকে, এই মজা হয়েছে। বড় বৌমা দায়িত্ব পালন করছে নাকি? না, এসে রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছে। বড় মাকে দেখে আমারই হিংসা হচ্ছে। ওই দেখো, কেন নতুন বিয়েতে পাইনি এটা। চলো এবার তোমাকে ইন্ট্রোডিউস করানো হবে আমাদের এই বাড়ি, যেটা এখন ভেঙে গেছে, ভগ্নস্তূপ। হ্যাঁ, 300 বছর প্লাস। তো সেটা এখন কি অবস্থায় আছে সেটা নতুন বউকে দেখানো হচ্ছে। মানে ছোট 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 করে ঘর এক একটা। প্রদীপ রাখার জায়গা, হ্যাঁ ওইসব জায়গাগুলোতে। এদিক দিয়ে সিঁড়ি। কেমন লাগে না ভাবতে? এখানে আম্মা মানে ঠাকুমা আমার যখন এসেছিল বিয়ে হয়ে, তখন এখানে উঠেছিল। ছোট ছোট অনেক ঘর। হ্যাঁ, ঠাকুমরাও রাত কাটাতো প্রথম পুজোতে, যখন 4 দিন ধরে পুজো এখানে আসে থাকতো সবাই। এখানকার যেই এই জলে রান্না হতো। আমরা আর এখন আপাতত যেই মাছটা হয় সেই মাছটা এই পুকুরেই হয়, আর সাফিসিয়েন্ট মাছ প্রত্যেক বছর হয়েও যায় এটা সিংহবাহিনী। সবারই জন্য। এটা সিংহবাহিনী পুকুর। আমি এক্সাইটেড ফর দ্য দুর্গাপুজো। আমাদের জায়গা ছিল এখান থেকে পুরোটা, এই জায়গায় গাছটা দেখছো ওখান থেকে টানা পুরোটা। যেটা আমি দেখিয়েছি, এই জায়গাটা তো ভেঙে এখন হয়ে গেছে এখানটাতে মন্দির, বাট এই পুরো ফাউন্ডেশনটা পিছন দিকে যেটা দেখলে ওখান থেকে শুরু করে এই পুরো জায়গাটা, ইনক্লুডিং ওই যে বাড়িটা হয়েছে ওটা জরুকাকাদেরকে দিয়ে দেওয়া হয়েছে একটু জায়গা। ও একটা পোর্শন ওখানটাতে জরুকাকাদের বাড়ি হয়েছে। বাট ওই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, ওই যেটা দাঁড়িয়ে আছে পুরো ওই জায়গাটা থেকে, ঠিক আছে? মানে ওই জায়গাটা যেখান থেকে নেমেছে, ওটা স্ট্রেট নেমেছে ওই ফাউন্ডেশন থেকে টানা, ওই ফাউন্ডেশন থেকে টানা এদিক থেকে এসে এদিকে। হট থাকে না ঠাকুরের, আর আমার হাতে সবার ব্যাগ আছে। সব কমপ্লিট হলো আমাদের এখান থেকে। এবার আমরা যাবো জরুকাকার বাড়ি। জরুকাকা বলছে নতুন বউকে একটু নিয়ে আয় বাড়িতে। তো জরুকাকার বাড়ি যাওয়া হবে, একটু বসা হবে, দেন আমাদের এখান থেকে বেরোনো হবে। কোর্টের টাইম হচ্ছে এখন 2:40 অ্যান্ড ভালোভাবেই সব কাজ হলো। মামলা তো সকাল থেকে এসছে অ্যান্ড এখন ফাইনালি এভরিথিং ইজ ডান। খুব ভালোভাবে হলো। নতুন বউয়ের পরে আরেকটা প্ল্যান আছে, এবার জানি না কবে। জানি না সেটা হবে কি হবে না, কারণ অলরেডি বহুত সবজন টায়ার্ড হয়ে আছে। লেটস সি, সেটা বাড়ি গিয়ে দেখা যাক কি হচ্ছে। চলো লাঞ্চ। অনেক কিছু আর কত থাকবে। প্রোটিন, ওয়্যার ইজ মাই প্রোটিন? আচ্ছা পুজো বলে প্রোটিন নাই কিছু? মাছ মাংস ডিম? চলো ঠিক আছে, ওকে। হেই, কাল দিলাম তো ভাত কাপড়ে। সত্যিকে বলে দিয়ে দিবে। দিয়ে দেবো। ও মাই গড, আমি একটু দেখাতে চাই। বাবা পাকুড় থেকে বাবা কেক নিয়ে এসছে। এক এসছে এইটা, আমি এখানে কেন দেখাচ্ছি, ঘুরিয়ে দেখা যাবে। ওয়েট, ক্রিসমাস কেক কাটা হবে একটু। এটা আবার কি করছে একটা অনিতা পিসি? ছানা পকোড়া? ইয়ে বাবা, হেভি ব্যাপার। পনির পকোড়া, বাড়িতে বানানো পনির। এই যে একটা কেক আনবক্সিং হয়েছে অলরেডি, আর একটা ফ্রুট কেক। ইয়েস, দ্য ওয়ান। বৌমার লেগে বড় বৌমার লেগে মিষ্টি এনেছে। বৌমা হবে মোটা। এই যে ও বলছে এখন আমার বেশি দিন এখানে থাকলে চাও আছে। তো এখন কালকে যা খাওয়া দাওয়া করিয়েছে ওকে, ও ভয় পেয়ে গেছে খাওয়া দাওয়া দেখে। আউট অফ দ্য ওয়ে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, ওকে আমি এখানে বেশি দিন থাকলে মোটা হয়ে যাবো। মামরা যা ভালোবাসা দিচ্ছে। বাবারে ওই যে হয় না কি? মিষ্টি বাবারে। কি মিষ্টি এটা? এটা মনে হয় মিল্ক কেক না গো বাবা? দাদা মিল্ক কেক রোল। তুমি খেয়ে দেখেছো? এই এত মিষ্টি কেন নিয়েছো বাবা? তুমি খেতে ভালোবাসো? সবারই খাওয়া হবে। বাবা কালকে অজগর পাড়ার থেকে যে দোকান কি গান, গানটা কি? মিমা তুমি তো গান অফিসিয়াল গান বানাও একটা। ওই দেখো ওভার পার বাবার গান শুনলে তোমরা কি হরে কৃষ্ণ হরে রামের বদলে মেরি কৃষ্ণ। আমি আবার ভাবছি এই তো চলো চলো
হ্যাপি মেরি ক্রিসমাস হ্যাপি মেরি জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল আমাদের বাড়িতে সব সঙ্গে চলে এসছে পনির পকোড়া আর একটা জিনিসও বলা হয়েছে যেটা বাড়ির বাইরে থেকে আসবে। মারাত্মক ব্যবস্থা চলছে আজকে, যেহেতু ভেজ বাড়িতে সব, তাই জন্য এভরিথিং ইজ গোয়িং ভেজ। চলো কাটো। ওই দেখো ফুড ব্লগার। পনির লাভার। এটা হচ্ছে আমাদের স্পেশাল আইটেম এসছে একটা, আমি হচ্ছে ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা ফুচকা বানাচ্ছে, এই যে তেঁতুল জল, এই যে ফুচকা ঠোঙাটা ফুচকা ঠোঙা তেরিকার। না এটা হচ্ছে ফুচকা এসছে, ফুচকা টেস্ট করানো হচ্ছে বেসিক্যালি ওকে, যে এখানকার ফুচকা কেমন। এগুলো চাট, এটা ফুচকা একটাই পাবেন, একটা 10 টাকা 10 টাকায় একটা। বড় লোক ফুচকাওয়ালা। এত দাম কমে গেল কেন? কারণ সাউথ সিটির মতন মলে বসছি না। এটা ভালো ছিল। খেয়ে দেখুন কেমন হয়েছে, খারাপ হলেও ভালো বলবেন। আবার ইচ্ছে ছিল না, কিন্তু দেয়া ধরনে খেতে ইচ্ছে করছে। এই যে, তাই না? বাবা ফুচকাতে আবার শশার ইয়ে ওটা তো চাটের জন্য নাকি? না, এটাতে শশা গাজর। এই ছোলা আস্তে দেয় না, আস্তে ছোলা দেয়নি মনে হয়। কেমন মিমা? মুখটা লাগাও। ঝাল। তারা তো বেশ মজাদার হবে ব্যাপারটা। চলো চালাও। এই জলটা তো জল। আচ্ছা কথা বলো না, কথা বলো। এটা কেমন লাগছে? হাই। হ্যাঁ ফুচকাওয়ালি। হ্যাঁ বাবাকে দাও একটা। ওই দেখো স্পেশাল ডিশে বাবারটা আবার চুরমুড়া বেরিয়েছে, ব্যাপারটা বাবারটা আবার চুরমুড়া বেরিয়েছে, মানে বেশ কুরকুরে বেরিয়েছে ব্যাপারটা। ফুচকার মধ্যে শশা গাজর দিয়েছে আবার। তো কি দিয়েছে? বাবার প্লেট কই? স্পেশাল। বাবারটা কোথা আছে নিচে? এই যে একটা বেকার যাচ্ছে না ছোলাও দিয়েছে। বসলে আবার ঠান্ডা লাগে নাকি? এলে মনে হয় ঘুরি না এরা ঘুরি না এইদিকে জল পড়ে যাচ্ছে। ওকে দাও কি পাতা? অত পাতা নাই। তুমি খা, তোমার কই? কেমন লাগছে? ও দিদি 10 টাকায় দুটো হবে না? তেঁতুলের যে টক সেটা কিন্তু লাগছে ও দিদি সেটা লাগছে না। হবে না? তেঁতুল থাকলে আরো টক হবে। খাবে না করে সবাই কিন্তু খাচ্ছে। হ্যাঁ ভাই ভালো করে দিল তো, লাগছে, ভাই ভালো লাগছে। সবার লাগছে। ফুচকা কালকে আমরা সকাল সকাল বেরোবো শ্বশুর বাড়ি, তাই জন্যে গাড়িটা আনতে এসেছি। গাড়িটা স্টার্টও হয়নি, একটু অফ করা হবে, একটু হাওয়া রিফিল করানো হবে, অ্যান্ড বাড়ির সামনে নিয়ে গিয়ে রাখবো। ঠান্ডা ভালো আছে, একদম পুরো কানে চাদর দিয়েছি, দিয়ে আসছি এখন। মানে একবার এদিক ওদিক হলে ফাট করে ঠান্ডা লেগে যাবে। স্টার্ট হলো বহুদিন বাদে, গাড়ি ওয়ার্ম আপ হলো অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট। আমরা বসলাম একটু, দিয়ে এবার আমরা নিয়ে বেরোবো। বাড়ি ঢোকার আগে একটু ইয়ে করে নেবো, কি বলে, গাড়ির হাওয়াটা একটু দেখে নেবো রেলের ওখানে, অ্যান্ড দেন ইয়ে করবো, বাড়ি যাবো। ইয়েস চলো, অল সর্টেড, লেটস গো। বাবারে এটা আগে কি ই ছিল 35? 36 করে দিয়েছি। মা তখন আবার শান্ত করলো, দেখ পারবি, দিয়ে বললো যদি তোর যদি মনে হয় বাড়ি এসে তুই ভালো করে পড়তে পারবি, তোকে আমরা নিয়ে চলে আসবো, তুই পড়তে চাস? হ্যাঁ নিয়ে যাবো। রেজাল্ট হলো অল্প পড়ে 82% ক্যালকাটা ইউনিভার্সিটিতে, মানে ওটা তো মানে বিশাল ব্যাপার। ওইটা পেনে কনফিডেন্স হয়ে গেল হাই। ঘড়িতে টাইম হচ্ছে গিয়ে 12:15, অ্যান্ড ডিনার করার পর ল্যাপটপ নিয়ে একটু বসলাম, বাট কাজের কাজ কিছু হলো না লাস্ট অবধি। ল্যাপটপটা আমি রেখে দিলাম, ভালো লাগছে না এখন। কালকে সকালে বেরোনো আছে আমাদের, যেটার জন্য গাড়িটা আনা হয়েছে। প্ল্যান তো করছি একটু তাড়াতাড়ি বেরোনোর, দেখা যাক এখন কতটা কি হয়। তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে সকালে দেখা হচ্ছে। আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। কেমন ব্লগ থাকলো, কতটা বড় হলো, আই হ্যাভ নো আইডিয়া। আই হোপ তোমরা আজকের এই ব্লগটা এনজয় করেছো। যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। বাড়িতে এসেছি, বেসিক্যালি একটু রেস্ট পিরিয়ড চলছে, দ্যাটস অল।